যা শালা টায়ারের হাওয়াটা চলে গেল এমন সময়। ও দাদা কি অবস্থা? আর বলবেন না সে অবস্থা। কেন দাদা টিপ কয়টা খাটি আসলেন? এক সপ্তাহ আগেও তো আপনি এই জায়গায় রয়েছেন দেখলাম, আমি যে টিপ খাটি আসলাম। দাদা টিপের কথা বলছেন? যেটা দেখে গিয়েছিলেন ওটা নিয়েই এখনো পড়ে আছি। মানে কি বলতেছেন আপনি? আমাদের তো দুটো তিনটে করে টিপ খাটা হয়ে গেছে, আর আপনার এখন একটাও খাটা হয়নি। আর বলবেন না দাদা, বাস যা খাওয়ার তা তো খেয়েছি, বুঝেছেন? মানে কি হয়েছে একটু কাহিনীটা বলেন তো। শুনতে যেহেতু চাইছেন বারবার, তাহলে শুনুন। ওই ইন্ডিয়া, গাড়িতে আছিস নাকি? হ্যাঁ দাদা, আমি এপাশে আছি, বলুন কি হয়েছে? এই গাড়ি মারি আনলোড করা লাগবে না? দাদা আনলোড তো করা লাগবে, এখন আমি এখানে ফার্স্ট টাইম এসেছি। তারা বললো যে 10-12টা গাড়ি আছে এখনো সিরিয়ালে, তারপরে নাকি আমার সিরিয়াল। দুদিন ধরে তো পড়ে আছি, না জানি কদিন লাগবে। আইসিস তাহলে তো থাকা লাগবে কমপক্ষে 1 মাস। এখন থাকবি নাকি খালাস করে বের হয়ে যাবি? কি বলছেন দাদা? আমার মহাজনের আমি লোকাল গাড়ি চালাতাম, এই গাড়িটা আমার কাছে ধরিয়ে দিয়ে বললো পোর্টে যা মাল আনলোড করে আই। এমন হলে তো বউ বাচ্চা না খেতে পেয়ে মরে যাবে দাদা। বাসায় 2-3 দিনের বাজার আছে, এরপরে তো ওরা বাজারেও যেতে পারবে না, ওদের কাছে তো পয়সাও নেই। তোর গাড়ি আজকের মধ্যে খালাস হয়ে যাবে, এখন তুই রাজি থাকলে বল। মানে বলছেন কি দাদা, কোনো উপায় আছে কি? থাকলে একটু বলুন না। উপায় তো আছে, তুমি রাজি থাকলে বলো। এই সব গাড়ি দাঁড়ানো থাকবে, তার আগে তোমার গাড়ি আনলোড হয়ে বের হয়ে যাবে। তাহলে কি উপায় বলুন তো দাদা। টাকা লাগবে 3000, 10টা গাড়ি বাড়ি ওসব কোনো সিরিয়াল না। এখন যে কথা বলবো এখনই তোর গাড়ি আনলোড হয়ে যাবে। মানে কি বলছেন দাদা? আসলেই কি এটা সম্ভব? অসুবিধা নেই, আপনি আনলোড করান, আনলোড হয়ে গেলে আপনাকে পয়সা দিয়ে দেবো। না না, কি বলিস? পরে টাকা দিলে কিভাবে হবে? আগে টাকা দিবি, টাকা দেওয়ার পর সিএনডাবের সাথে কথা বলে তোর গাড়িটা আগে খালি করে দেবো। দাদা পয়সা আগে দিলে পরে যদি আপনি আমার সাথে আবার চিটিং করেন, তখন আপনাকে কোথায় খুঁজবো? তাহলে থাক 1 মাস, তোর আনলোড করা লাগবে না। অবিশ্বাস করিস আমারে? না 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 দাদা, আপনি আমার পরে রাগ করবেন না। আমি তো বললুম আমি ফার্স্ট টাইম এখানে এসেছি, আমি আপনাকে পয়সা দিচ্ছি, দাঁড়ান। আমাকে খাওয়া দাওয়া এবং লাইন খরচের জন্য যে টাকা দিয়েছিল সেখান থেকে পয়সাটা দিচ্ছি, কিন্তু দাদা আমার গাড়িটা যেন দ্রুত আনলোড হয়ে যায়। তুই থাক, আমি কথা বলে আসি। ও দাদা, কত সময় লাগবে বললেন না তো? খানিকক্ষণ সময় লাগবে। তারপর প্রায় দাদা 2-4 ঘন্টা আমি ওখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো লোকই আসলো না। ওই ভাইও আসলো না, সিএনডিবির কি লোক না কি বললো সেও আসলো না। তারপর আমার গাড়িটা আর আনলোডও করা হলো না। এদিকে গাড়ি মালিক তো বারবার ফোন দিয়ে বলছে তুই এখনো আনলোড করতে পারিসনি কেন, কাছে তো পয়সাও নেই, কি খাবো, না খেয়ে আছি। ও দাদা এই ঘটনা, এমন খপ্পরে আমি বহুতবার পড়েছি। কি বলছেন? আপনি বাংলাদেশের লোক হয়ে এদের খপ্পরে পড়েছেন? আর দাদা কি বলবো, দুঃখের কথা, এখানে সবাই যখন অপরিচিত, আমি ভাবলাম হয়তো ভাইটা আমাকে সাহায্য করতে এসেছে, কিছু পয়সা নিয়ে আসে, অসুবিধা কি, আমার যদি উপকার হয়। কিন্তু সবার আগে মাল আনলোড করাবে বলে আমার থেকে সালা 3,000 টাকা ধরেই মেরে দিল। ওকে পয়সা দিয়ে আমি স্পটের টাকাটাও দিতে পারলুম না। এখন মহাজনের কাছে তো টাকা চাওয়ারও সাহস নেই। এখন কি যে করবো ভেবে পাচ্ছি না। গাড়ি যে কবে আনলোড হবে আর কিভাবে হবে কে জানি। আগে যদি জানতাম ও দালাল, তাহলে কি ওকে